তো সবাইকে ফিজিক্স টুর্নামেন্টের 2025 রাউন্ডে আসা একটা কোয়েশ্চেন আজকে আলোচনা করবো হচ্ছে ভেক্টর রিলেটেড। কোয়েশ্চেন হচ্ছে মূলত V20 এবং 40 এক দৈর্ঘ্যের ভেক্টর যোগ করা হচ্ছে এবং নিচের কোনটা সম্ভাব্য লব্ধির মান হতে পারে। তো এটা যদি ফার্স্টে যদি মনে করা যায় ভেক্টর যোগ আর নর্মাল যোগ সেম, অফকোর্স এটা না। যদি এখানে 20 আর 40 যোগ করলে মানে 60, অফকোর্স এটা না। যেহেতু ডিফারেন্স সে কারণে আমাদের এখানে ভেক্টর যোগ বলা হচ্ছে এবং সেখানে সম্ভাব্য মান জানা হচ্ছে। যে কারণে ভেক্টর যোগের ক্ষেত্রে দুইটা ভেক্টর রাশি মান যদি যোগ করা হয় তাহলে তাদের কোণের উপর ডিপেন্ড করে সেই মানটা আমাদের সেই যোগফল মানটা বের হবে। দ্যাটস ওয়াই। এবং সেটা এই সূত্রটা হচ্ছে এইটা, যে যদি একটা ভেক্টর এ এবং বি হয় তাহলে তাদের যোগফল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। এখানে থিটার মানের উপর ডিপেন্ড করে এই ভেক্টর যোগফল মান যে কোনো কিছু হতে পারে। বাট যদি ভালো করে খেয়াল করে আমাদের কোশ্চেনে কোনো থিটার মান দেওয়া নেই, রাইট? তো তাহলে আমাদের কি হতে পারে, তাহলে আমাদের ভেক্টরের সর্বোচ্চ মান কত হতে পারে এবং সর্বনিম্ন মান কত হতে পারে সেটা আমরা বের করব। এবং তাদের মধ্যবর্তী সকল সম্ভাব্য মানই হচ্ছে ভেক্টর যোগফল সম্ভাব্য মান। এবং সেটা কিভাবে বের করে, সেটা হচ্ছে খুব সহজ ব্যাপার। একটা ভেক্টর সর্বোচ্চ মান বের করার সূত্র হচ্ছে a প্লাস b এবং সর্বনিম্ন বের করার সূত্র হচ্ছে a মাইনাস b। দ্যাটস ইট। যেখানে a ইজ গ্রেটার দেন b, অর্থাৎ b হতে বড় হতে হবে। তাহলে আমরা এখানে সেটা কাজটা করে ফেলি। এখানে আমাদের a প্লাস b এর মান হচ্ছে 60 এবং a মাইনাস b এর মান হচ্ছে 420। তাহলে আমাদের ভেক্টর সর্বোচ্চ মান কি হতে, আমাদের ভেক্টর সম্ভাব্য সকল মান কি হতে পারে, 20 থেকে 60 এর মধ্যে সকল সম্ভাব্য মানই হচ্ছে এই ভেক্টরের যোগফলের মান। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমাদের আর কি, তাহলে আমাদের এখানে সম্ভাব্য মান কি কি দেওয়া আছে, তাহলে আমরা খেয়াল করি 0, 18, 37 এবং 64। যেহেতু আমাদের 0, 18 এবং 64 কোনোটাই 20 থেকে 60 এর মধ্যে পড়ে না, জাস্ট পর 37, তাহলে আমাদের ভেক্টরটা সম্ভাব্য মান হতে হবে 37। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং সেটা কখন হবে, যখন থিটার উপর ডিপেন্ড করবে। আশা করি সবাই বুঝতে পারছো। এবং যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও।